নমস্কার বন্ধুরা, জবাব ডিসাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে জারি হলো বিজ্ঞপ্তি, যেখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হলো রাজ্যের 23 জেলা থেকে, এবং সেটা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। শুধুমাত্র পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলেই যে হবে তা নয়, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সমস্ত এলাকা থেকেই ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারছে, যেখানে কোনো রকমের ফিস তাদেরকে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। এবং তোমার মিনিমাম বয়স তার জন্য হতে হবে 18 বছর। তো যাদের মোটামুটি 18 বছর হয়ে গিয়েছে এবং মিনিমাম যাদের ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, যাতে করে তোমরা সমস্তটা বুঝতে পারো এবং অ্যাপ্লিকেশন করতে পারো। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z সবটাই শেয়ার করা হবে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিফিকেশনটা জারি হয়েছে, যেটা একদম নতুন একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। আর এই নোটিফিকেশন আউট হয়েছে মে মাসের 30 তারিখে। নোটিফিকেশন আউট হয়েছে 30শে মে, তারপর থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়ে গেছে। নোটিফিকেশনের নাম্বার দেখে নাও, এই নোটিফিকেশন নাম্বার 478 ICA COB। তো এই যে নোটিফিকেশনের নাম্বারটি রয়েছে, এটা যদি তোমরা ক্রোমে সার্চ করো, সেখানেও কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশনের নাম্বারটি। তো দেখো, এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে একটু দেখে নাও। তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু মেনশন করতে হবে যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, সেটাকেও মেনশন করতে হবে এই ফাঁকা জায়গাটিতে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করে দিতে হবে, রঙিন ফটো হবে, আর 6 মাসের বেশি পুরনো হলে হবে না। তারপরে দেখো, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারেই ফিল আপ করবে, কোনো রকম বানান ভুল বা কিছু যাতে না হয়। ডেট অফ বার্থ বা নেম অফ দ্য ক্যান্ডিডেট যা কিছু, সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক যে অ্যাডমিট রয়েছে সেই অনুযায়ী তোমার সমস্ত ডিটেলস দিতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায়। দেন তোমার ফাদার্স নেম, তো তোমার বাবার নাম এখানে দিতে বলা হয়েছে। হাজব্যান্ডের নামের অপশন নেই, মানে এই নয় যে বিবাহিত মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে না, তা কিন্তু নয়। এখানে ছেলে মেয়ে যেমন প্রত্যেকে আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো তোমার গার্জেনের নাম তোমাকে এখানে দিতে হচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এবার হতে পারে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস কারো সেম, আবার হতে পারে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কারো ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে, আর যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশন। একদম ফার্স্ট অফ অল ভিলেজ থেকে শুরু হবে। ভিলেজের নাম তোমার ধরো যা রয়েছে সেই ভিলেজের নাম, তারপরে ধরো পোস্ট অফিসের নাম, তারপরে ধরো পুলিশ স্টেশনের নাম, তারপরে ডিস্ট্রিক্ট থাকছে, পিনকোড থাকছে। তো এইভাবে A to Z সমস্ত অ্যাড্রেসটি বসাতে হবে। এবার দেখো, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে হয় আধার কার্ড নইলে ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো সেই অনুযায়ী ধরো তুমি আধার কার্ড দিচ্ছ, তাহলে আধার কার্ড অনুযায়ী তোমার এক্স্যাক্টলি যে ঠিকানা রয়েছে সেটা দেবে, আর যদি ভোটার কার্ড হয় তাহলে ভোটার কার্ড অনুযায়ী সেই যেই ঠিকানা রয়েছে সেইটাই দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যা ডিফারেন্ট, সেই ডিফারেন্ট ইনফরমেশনই ইনপুট করবে, নইলে সেমটাই দিতে হবে। ডেট অফ বার্থের প্রুফ, কপি অফ এজ প্রুফ, অর্থাৎ তোমাদের ফার্স্ট অফ অল ডেট অফ বার্থ কত সেটা দিতে হবে, এবং তার প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। এবং 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি, 1 জানুয়ারি অনুযায়ী, এবং তোমাদের ডেট অফ বার্থ থেকে 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটাকেও কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, সাথে মার্কশিট সার্টিফিকেটও অ্যাটাচ করতে হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে রাখি, যারা বেসিক্যালি এখানে মোটামুটি উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিকটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, এনি ব্যাকগ্রাউন্ড থেকে যারা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
এবার মাধ্যমিকের ধরো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সেটা তো দিতেই হচ্ছে, আবার ধরো মাধ্যমিকেরও অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ওভারঅল ইনফরমেশন তোমাকে কিন্তু দিতে হবে। তো মাধ্যমিক ইনফরমেশন এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস সবটা দিয়েই এখানে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে। তারপরে তোমার এখানে কোন অফিসের হয়ে তুমি কোন জায়গার হয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছো সেটা তুমি দিয়ে দেবে, এবং সেলফ অ্যাটাস্টের সমস্ত রকম সাপোর্টিভ ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। প্লেস এবং ডেট দেবে এবং সিগনেচার করে দেবে। এখানে অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, যাতে করে সিলেকশন করার সময় তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয় বা অ্যাপ্লিকেশন ফর্ম যাতে বাতিল না হয়ে যায়। একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে এবং এর সাথে কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে। আর যা যা ডকুমেন্টস সেটা যাতে কারেক্ট হয়, ভ্যালিড হয়, ট্রু হয়, সেটাও তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর সবগুলো ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। সেলফ অ্যাটাস্টেড বলতে ধরো তুমি এটা জেরক্স করলে, তার অনেকেই জানে না এই বিষয়টা, অনেকেই কমেন্ট করে থাকে। তো সেলফ অ্যাটাস্টেড হচ্ছে তোমার ডকুমেন্টসের নিচে একটা সিগনেচার থাকবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, সেই সিগনেচারটা তোমাকে করতে হবে। তো আশা করি এইটুকুটা বুঝতে পেরেছো। তো কী কী ডকুমেন্টস এবার সেটা যাবো। তার একটা জিনিস ছাড়া পরে সেটা হচ্ছে মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার। তো ল্যান্ডলাইন নাম্বার অনেকেরই থাকে না আজকালকার দিনে, তো মোবাইল তো প্রত্যেকেরই রয়েছে। তো অবশ্যই এখানে ভ্যালিড ফোন নাম্বার দিবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। বিকজ এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নয়, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। এবার এখানে ইন্টারভিউতে শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, শুধুমাত্র সেই সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম হয়তো মোবাইলের মাধ্যমে জানানো হবে, বা তাদের যে ভেন্যুটা হবে, মানে ইন্টারভিউ দেওয়ার যে ভেন্যুটা, সেটাও হয়তো তোমরা তোমাদের এই যে মোবাইল নাম্বার রয়েছে এর মাধ্যমেই তোমরা হয়তো জানতে পারবে। এটা হচ্ছে বিষয়। এবং ডিটেলস জানতে হলে অবশ্যই ভিজিট করবে www.egiebangla.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু নোটিফিকেশন এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সবটাই তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের জানাবো যে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে, একটা করে মাথায় রাখো। ফার্স্টে তোমরা দিয়ে দেবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে কী দেবে? এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট, সেটাকে তোমাদের এজ প্রুফ হিসাবে দিতে হবে। তারপরে দিয়ে দেবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি। হয়ে গেল। কাস্ট সার্টিফিকেট যদি তুমি জেনারেল হয়ে থাকো দিতে হচ্ছে না, বাকি এসসি এসটি ওবিসি যেটা হোক না কেন তোমাকে কিন্তু দিতে হবে। এরপরে অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, ধরো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, ওভারঅল ইনফরমেশন। এবার তোমাদের এখানে যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেটা তো দিতেই হচ্ছে, 2 কপি করে দিয়ে দেবে। এবং আইডি প্রুফ, একটা গভর্নমেন্ট আইডি প্রুফ দিয়ে দেবে, আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেটা খুশি তুমি দিতে পারো। এবার এই যে ডকুমেন্টসগুলো, এগুলো তো তুমি জেরক্সের তো অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে দিচ্ছ, তার পাশাপাশি তোমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন এখানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর টাইমে তোমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে রাখতে হবে, কারণ সেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে তোমার কাজে লাগবে। আবার সেগুলো দিয়ে দেবে, জমা নেবে না, জাস্ট দেখবে, দেখে দিয়ে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিলেই তোমরা এখানে নিযুক্ত হতে পারছো। তো এইরকম একটি ভালো সুযোগ বারবার কিন্তু আসে না। বিভিন্ন জেলা থেকে এক এক করে নোটিফিকেশান আউট হচ্ছে, জেলা ভিত্তিক এক এক করে নোটিফিকেশান আউট হচ্ছে। যেমন একটি জেলা, এর কোন জেলা সেটাও তোমাদের বলবে। এখানে যেমন তোমরা সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমরা চাও। তো বাকি ধরো যে সমস্ত জেলাগুলো পড়ে থাকলো, তারা অবশ্যই কমেন্ট করে জানো যে তোমরা তোমাদের জেলায় কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে সেই জেলায় থাকা বিভিন্ন নোটিফিকেশনগুলো জানাবো। কারণ যদি তোমরা তোমাদের জেলার নাম বলো, আমাদেরও সুবিধা হয় সেই জেলার বাকি খুঁটিনাটি সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের একদম মানে নোটিফিকেশনের ডেট পেরিয়ে যাওয়ার আগেই, মানে লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার আগেই যাতে তোমাদের সামনে সেগুলো হাজির করতে পারি, সেই জন্য ঝটপট তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানাও। তো এখানে বেসিক্যালি তোমাদের আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের একটা 12,000 টাকা পার মান্থ একটা ফিক্সড স্যালারি তোমরা পাচ্ছ। 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমাদের দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে। এবং এর জন্য তোমার মিনিমাম লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা 12,000 টাকা বেতনে আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে নিযুক্ত হতে পারবে। এবং এই যে ঠিকানা রয়েছে দেখো, ফোন নাম্বার রয়েছে, মেইল আইডি রয়েছে, যারা
কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কল করে জেনে নাও সমস্ত ইনফরমেশন। এই যে তোমাদের অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। এটা যেমন বেসিক্যালি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন আউট হয়েছে, দীর্ঘদিন ধরে দেখলাম কোচবিহার থেকে অনেকেই মেসেজ করছিলেন। তো কোচবিহার ডিস্ট্রিক্টে যেমন একটা নোটিফিকেশন পেয়ে গেলাম, এখানে চাইলে বাকি সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, সমস্যা নেই। তোমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার এই তোমাদের অফিসে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। সমস্ত ঠিকানা রয়েছে, নোটিফিকেশন আউটের ডেটও মানে নোটিফিকেশন আউট তো 30 তারিখে হয়েছিল। অ্যাপ্লিকেশন এখনও বেশ কিছুদিন তোমরা করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করা লাস্ট আছে 16 জুন। পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। আর চাইলে তোমরা দুটো ওয়েবসাইটে যদি আমাদের যে কোনো একটিতে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।